হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হলো আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ, যেখানে আমরা সবাই জামাই ষষ্ঠীতে মধ্যমগ্রাম যাচ্ছিলাম। ওখানেই আমরা জেনারেলি প্রত্যেক বছর সেলিব্রেট করি। আর এই বছর একটা স্পেশাল অকেশন আরও আছে, আমার মিমির মানে আমার ছোটো মিমির বেবি শাওয়ার মানে সাধ। সো ওই জন্য আরও এখানে আমরা মিমির গাড়ি করে যাচ্ছি, মিমি, মেশো, আমার মা, মামুনি, কুট্টু সবাই মিলে। আর এই ভিডিওটাতে বেশিরভাগ আমি ভয়েস ওভারই অ্যাড করেছি, কারণ আমরা ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, কারণ আমি পুচু কেউই ভিডিও বানাতে পারিনি। আর এই যে এখানে মিমির বেবি শাওয়ারের সব রিচুয়াল সব কিছু স্টার্ট হয়ে গেছে। এখানে আম্মা সবার বড়দের আশীর্বাদ করছে, আর তারপর একে একে সবাই আশীর্বাদ করে নেবে মিমিকে। আর এটা হলো আমাদের বড়দাদুর ঘর, সেখানে 7টা হচ্ছিল মিমি। আর এখানে মিমি খেতে বসে গেছে সব বাচ্চা টাচ্চাকে নিয়ে, মানে আমাদের ফ্যামিলিতে আপাতত যেই সব একদম ছোটো ছোটো বেবিরা রয়েছে তাদের নিয়ে। আর এখানে বড়দাদু আর বড় পিসা দাদু বসে রয়েছে কুট্টুসের সাথে। আর এখানে পুচু এই যে কুট্টুসকে নিচ্ছে, সবাই টিভি দেখছে বড়দাদুর ঘরে। আর এই যে আমরা ছোটো পিসি দিদার ঘরে শিফট করে গেছি আবার, মানে আমার বড়দাদুর পাশেই ছোটো পিসি দিদার ঘর। তো আমরা আবার এখানেও মজা করব বলে, যেহেতু একদম পাশাপাশি। আর এটা হলো অভিবেশা দরুনমি ফার্স্ট জামাই ষষ্ঠী। আগের বছরও জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি ফার্স্ট ছিল, কিন্তু কিছু সার্কামস্ট্যান্সের জন্য করা হয়নি সেই বছরটা, তো এই বছর ওদের ফার্স্টই ধরতে পারো। প্রতিশোধ আমরা তুলে নেব অন্য দিক দিয়ে। তুই জামাই ষষ্ঠী স্পেশাল, তুই একটু ইংলিশটা একটু বল পিসি। Who are you? হ্যাঁ। What is your name? হ্যাঁ। My name is and son. Did not a cat is equal to the cat. এই যে ইংলিশটা শুনলে, যেটা হলো আমার ছোটো পিসিদের ছোট্টবেলা থেকেই শোনায়, যেটা আমরা শুনে খুব হাসি, কি মানে কেউ জানে না, বাট স্টিল আমরা শুনি আর আমরা হাসি। এখানে সবাই হাই করছে, এখানে ছোটো পিসিদের হাই করতে চাইছে না। সেখানেই চলে এসছে আমাদের মেনু দুপুরে, সেটা হলো ভাত, এটা হলো মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হলো এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা রয়েছে দই কাতলা, আর এটা রয়েছে চিকেন কারি, এটা চাটনি, আর এখানে রয়েছে রসগোল্লা মিষ্টি। আর এখানে সব ফল আছে, মানে আম, তরমুজ, কলা, কাঁঠাল, লিচু, মানে আর অনেক অনেক মানে ফল আছে। আর এই যে এখানে সবাই আমরা বসেছিলাম, মেশো খাচ্ছিল আর আমরা সব গল্প করছিলাম। দেন এখানে সব আমরা খেতে বসে গেছিলাম, আর এই মোমেন্টটাও শেয়ার করলাম। এটা হলো মিশু মিমিকে খাইয়ে দিচ্ছিল। আর এটা প্লিজ কেউ ডিসরেসপেক্টফুলি নিও না, এটা জাস্ট ছোটো পিসিদের এরকম করেই গায়, এই নিয়ে আমরাও হাসাহাসি করছি যে এরকম করে কে গায়, রবীন্দ্রসঙ্গীতে এরকম করেই গায়। সো প্লিজ এটা জাস্ট নর্মালি গাওয়া হয়েছে। আর এখানে মিমি আর মেশো বেড়াচ্ছিল একটুখানি সবার জন্য খাবার দাবার আনতে, আর কোল্ড ড্রিঙ্কস আনতে, এইসবই আনতে। আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, হাফ অফ দ্য ফ্যামিলি এখানে রয়েছে, সব কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আমরা চিপস খাচ্ছি। এই যে আর এটা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো একটু ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া যাক। এটা হলো ছোটো মিমি, আর এটা হলো কুট্টুস মামার ছোটো ছেলে, এটা হলো সেজো মিমি, আর এটা হলো অভিমেশো, এটা মা, এটা দুঃখে মামা যে আমাদের দোকানে কাজ করে বাট আমাদের ফ্যামিলি মেম্বারই। আর এটা হলো বড় পিসি দিদা, এটা হলো মামুনি, আর এটা দোলন মিমি, আর ওই যে বসে আছে ওটা হলো ছোটো পিসি দিদা, আর এটা হলো কাকা দাদু, এটা কাকি দিদা, এটা আম্মা, আর এটা হলো আমার সেজো মিমির 2 মেয়ে, এটা হলো সেজো মিমি আর 2 মেয়েটা, দুজন টুইন্স, পলক আর পেখম, এটা পলক এটা পেখম, আর এটা হলো কুটু আমার মামার বড় ছেলে। এটা হলো ছোটো মিমির মেয়ে যার কোলে কুট্টুস রয়েছে, এটা হলো বদ দাদু, এটা হলো বদ দিদা, এটা হলো মামা,
এটা হলো ছোটো মেশো, এখানে অনেকজনই ইনক্লুডেড নেই কারণ অনেকজনই ছিল না। আর এখানে আমরা যাচ্ছিলাম হলো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু মেলা যাওয়ার জন্য, কারণ এখানে মেলা বসেছে। আর এই যে আমরা মেলায় এসে পড়েছিলাম, বেশি দূর ছিল না মেলাটা, আর মেলাটা খুব ছোট্টখাট্টোর মধ্যেই বসেছিল, খুব একটা বড় মেলা বসেনি। আমরা এসেছিলাম আমার ছোটো মিমির মেয়ে পঙ্কুলি আর যে পুচু আর আমি মিলেই এসেছিলাম, 3 জন মিলে বিকেলবেলা। আর এখানে একটা ছোট্ট মন্দির ছিল যেখানে পুজো হচ্ছিল। যেহেতু মেলাটা খুবই ছোট ছিল, আমরা তেমন কিছু পাইনি খাওয়ার মতন, তো আমরা ক্রিমসে চলে এসেছিলাম খেতে। এখানে আমি খেয়েছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ, আর পুচু খেয়েছিল চিকেন হট ডগ। দেন এখানে আমরা আবার একটু মেলায় এসে আবার একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম 3 জনে 3টে। আর এই যে এখানে আমরা 3 জন। আর এসেই আমরা উঠে গেছিলাম ছাদে, কারণ সবাই ছাদে নাচ গান খাওয়া দাওয়া পার্টি করছিল অ্যাকচুয়ালি। সো আমরা উঠে গেছিলাম ছাদে, তখন বাজে ওই 9:50। আর এই যে আমরা নেমেছি ছাদ থেকে যখন বাজে রাত্রি 12টা, খুব জোর 12:15 হবে সেরকম নাগাদ। আর এখানে আমরা সবাই বসে আছি, আর ওখানে ডিনারের প্রিপারেশন হচ্ছিল। ডিনারটাও আমরা সবাই মিলে আবার এখানেই করব। আর ডিনারে ছিল পরোটা আর সকালের চিকেন কষা। আর সারাদিনে হুড়োহুড়ি মজার পর সবাই টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, কেউ ঘুমায়নি। 12:30 বাজে, তখন মামাও খেতে বসেছে। আর এই যে রাত্রি 2টোর সময় আমাদের ক্রেভিং ওঠে আইসক্রিম খাওয়ার, কারণ সারাদিনে আমরা কেউ আইসক্রিম খাইনি। আমরা 2টো ট্যাব অর্ডার করেছিলাম বাটারস্কচের, আর এখানে একটাই খোলা হয়েছে কারণ হাফ সবাই দাদুর ঘরে শুয়েছিল, তো ওরা সব কালকে সকালে খাবে, তাই তো একটা ট্যাব দিয়ে আমরা এখানে কজন খাচ্ছিলাম। আর এই যে এখানে 2:30-এর সময় সবাই সব গল্প টল্প করছিল সব কিছু নিয়ে, মানে নেক্সট দিন পরের দিন কী করবে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে। আর এই যে এই কুট্টুসটাতে তো ঘুম নেই, মানে রাত্রিবেলা এত রাত হয়ে গেছে তবু ঘুম নেই, 2:30-3টে অবধি আমাদের সাথেই জেগে আছে। মানে আমরা ওর সাথে জেগে আছি না ও আমাদের সাথে জেগে আছে সেটা জানি না। দেন সবাই সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, কারণ দেরি করে আমরা সবাই ঘুমিয়েছিলাম। আর এখানে এই যে সকালবেলায় ব্রেকফাস্ট, মানে সকালে চা খাওয়া সবার কমপ্লিট, এখানে লুচি তরকারির সব প্রিপারেশন চলছে। আর বাকিরাও সব দাদুর ঘর থেকে এই ঘরে শিফট করে গেছে আবার। আর এখানে আমাদের কুট্টুস খেলছে, খেলে বেড়াচ্ছে। আর এখানে হলো বাঙালির অথেন্টিক ব্রেকফাস্ট, লুচি আর আলুর চচ্চড়ি আর মিষ্টি। আর তারপরেই ব্রেকফাস্ট করার পর মামা দাদুরা সব বাজারে চলে গেছিলো, যেহেতু মানডে ছিল। আর মানডে এখানে আমার দিদা মামারা ভেজ খায় আর বাকি সবাই ননভেজই খায়। সো একেবারেই ভেজই করে নেওয়া হচ্ছিলো, যেহেতু আগের দিন আমরা ননভেজ খেয়েছিলাম। আমাদের জেনারেলি ছাদে রান্না হয়, বাট সেদিন এত রোদ ছিল যে কেউ আর ছাদে রান্না করার মতন মানে কেউ আর সাহস হয়নি। সো সবাই এই যে ঘরেই রান্না করে নিচ্ছে, এটা বড়দাদুর ঘরে। আর আজকে মামাই রান্না করবে আর দিদারা হেল্প করবে মামাকে। আর মামা এখানে পনির কেটে নিচ্ছিল, আর এখানে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছিলো চাটনির জন্য। আর দেন আমরা সবাই বসে, যেহেতু ওরা রান্না করছিল, মামা রান্না করছে, দিদা মা সবাই রান্না করছিল। সো এখানে আমরা বসে সব, এখানে এই যে কুট্টুসটা এখানে বসে রয়েছে, এখানে আমরা মিমি দিদা সবাই মানে অনেকেই রয়েছে এখানে। সো আমরা সব বসে মিমির বিয়ের ক্যাসেট দেখলাম, আমার মামা মামুনির বিয়ের ক্যাসেট দেখলাম, আর এখানে আমাদের কুট্টুসের অন্নপ্রাশনের ক্যাসেট দেখলাম, সব এগুলোই দেখছিলাম। আর এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ, যেটা মামা বানিয়ে ফেলেছিল ওই 2:30-4:30 নাগাদের মধ্যে। আর এটা হলো রাইস আর শাহি পনির, যেটা মারাত্মক খেতে হয়েছিল। আর এটা হলো ফ্রুট চাটনি, আর বাকি যেই পাঁপড়টা ছিল ওটা ক্যাপচার করা হয়নি। আর এখানে আমরা 4:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম রেস্ট টেস্ট নিয়ে। আর এখানে আমরা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম, আমি দুঃখে মামার পুচু। দুঃখে মামার একটু দোকানে কাজ ছিল, আর আমি আর পুচু ভাবলাম মিমির সাথেই চলে আসি, কারণ মিমিদের অনেকটা দূর যেতে হতো, অনেক মানে মিমিদের বাড়িটার অনেক দূর। সো ওরা বেরিয়ে পড়েছিল 4:30 নাগাদ, আমরাও বেরিয়ে পড়েছিলাম। বাকিরা সব পরে আসবে, আর সবাই ঢুকেছিল রাত 9টা নাগাদ বাকিরা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি বলতে আমরা সবাই যাচ্ছি না, এখন আমি এখানে আছে গুনু আর দুকেরা যাচ্ছে, আর অভিদানা আছে, আর এই যে আমার দিদি।
চারজন বাড়ি যাচ্ছি, আর আমার দিদি গাড়ি করে যাচ্ছে, আর ওরা ওখান দিয়ে বাড়ি চলে যাবে। আর আমি আর গুনগুনদের বাড়ি চলে যাবো। আর ওরা সবাই আসবে পরে, ওরা সব রাতের দিক করে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা দেখাবো ওখানে গিয়ে আমরা কি কি করছি। টাটা। আমি জুতো ছিঁড়ে গেছে রাস্তার মধ্যে, আমি খালি পায়ে হাঁটছি। মজা আসে। আর আমি কি আর এক্সপ্রেশন দেখো। আর আমাকে একটু দেখা, আমার অবস্থা। আর আমাদেরকে নামিয়ে দিয়েছিল মিমিরা বাইপাস, ওখান থেকে আমরা এসেছি। দুঃখে মামা দোকান চলে গেছে, আর আমরা এই যে আমার বাড়িতে এসেছি। আর এখানে আমার জুতো ছিঁড়ে গেছে, আমি খালি পায়ে হাঁটছি। আর এখানে পুচুরও খুব খারাপ অবস্থা, কারণ ওর জুতো পরে হাঁটতে পারছে না। আর এই আমাদের অনেক কষ্টে এসেছি। আর রাতে আমরা বন্ধু বান্ধবরা মিলে একটু খাওয়া দাওয়া করেছি, দেন ওরা সব বাড়ি চলে গেছে, ভিডিওটা এন্ড করা। আর এটা হলো বড়দাদু বাড়ির গপু। আর এখানে ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।